মার্কিন নাগরিকদের জিম্মি করাই তালেবানের শীর্ষ নেতাদের ধরিয়ে দিলে বড় ধরনের পুরস্কার ঘোষণা করতে পারে যুক্তরাষ্ট্র, এমন হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রুবিও বলেন, তালেবানরা যতজন আমেরিকান নাগরিককে জিম্মি করে রাখার কথা বলা হয়েছিল তার চেয়ে বেশি জিম্মি করে রেখেছে। এই তথ্য নতুন করে জানাতে পেরেছেন বলেও দাবি করেন তিনি। রুবিও বলেন, যদি এটা সত্যি হয়, আমাদের অবিলম্বে তাদের শীর্ষ নেতাদের ধরার জন্য বড় পুরস্কার ঘোষণা করতে হবে। বিন লাদেনকে ধরার জন্য যে পুরস্কার ঘোষণা করা হয়েছিল এটা তার চেয়েও বেশি অঙ্কের হতে পারে। তবে তালেবানদের হাতে ঠিক কতজন মার্কিন নাগরিক জিম্মি আছে তা স্পষ্ট করেননি রুবিও। এদিকে গত সপ্তাহে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আটক 2 মার্কিন নাগরিকের বিনিময়ে মাদক চোরাচালান ও চরমপন্থার অভিযোগে আমেরিকান আদালতে দণ্ডিত একজন আফগানকে মুক্তি দিয়েছে। গত মঙ্গলবার আফগান কর্মকর্তারা জানিয়েছেন, খান মোহাম্মদ নামের ওই ব্যক্তি মুক্তি পাওয়ার পর কাবুলে পৌঁছেছেন। তালেবান প্রশাসনের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, তার বিনিময়ে 2 আমেরিকানকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়া আমেরিকানদের একজনের নাম রায়ান করবেট। তিনি 2022 সাল থেকে তালেবানদের হাতে আটক ছিলেন। মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, মুক্তি পাওয়া অপর আমেরিকানের নাম উইলিয়াম ম্যাককেন্টি। উল্লেখ্য, 2020 সালের আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয় তালেবানরা। ফলে দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন জোটের 20 বছরের যুদ্ধের অবসান ঘটে। নিউজ ডেস্ক, ভোরের পাতা।